আপনি বুঝেন না আমার কি হয়েছে? না তো। আপনাকে না দেখলে যে আমি মরে যাচ্ছি। ও আচ্ছা, তাই? চলে আসেন না। এখন? হ্যাঁ, এখনই, নইলে তো আমার এই যে জীবনটা চলেই যাবে। তুমি এক কাজ করো না, আমার কোচিংয়ে চলে আসো। আপনার কোচিংয়ে তো এখানে অনেক লোক আছে। একটু আসেন, এক নজর দেখা দিয়ে যান। জানোই তো আমার কোচিংয়ে অনেক ছাত্রছাত্রী আছে, তাহলে কেন ডাকতেছো? তো কি এখন হয়েছে? ওদের বলেন না যে আমি একটু আসতেছি, তাহলেই তো হবে। তুমি যেভাবে কথা বললা না, কলিজারা ছাদ করে উঠছে, মনে হয় না জানি কি হয়ে গেছে। তা আপনি যদি আমারে না দেখা দেন তাহলে তো মরেই যাব, তাও তো অনেক কিছুই হয়ে যাব। আপনাকে বাঁচাতে হইব না আমারে? হুম, তা বলছো ঠিকই, কিন্তু আমি তো সারা জীবন তোমার পাশে এইভাবে থাকতে পারবো না। কেন থাকতে পারবেন না? আপনি যদি আমার সারা জীবন আমার পাশে না থাকেন, তাহলে কি আমি পৃথিবীতে থাকবো? এটা তো তুমি জানো, তাই না? তাই আমি কেন থাকতে পারবো না? জানি তো কি হয়েছে, তবুও থাকতে হবে, না, চেষ্টা করতে হইব। তোমার সাথে তো কথাই ছিল যে তোমাকে আমি পরীক্ষাতে সাহায্য করব, বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবা। আপনার ওই সাহায্য করবার যায় তো মনে করেন এমন বিপদে পড়ে গেছে যে আপনারা ছাড়া কিছুই ভালো লাগে না। সেটা তো তোমার বুঝতে হবে। এত পাগল হওয়া যাবে না, বুঝছো? আমি তো পাগল হতে চাইনি, আমার মন তো পাগল হয়ে গেছে, আর আপনি তো পাগল বানাই দিয়েছেন। তোমার সাথে আমার বয়সের ডিফারেন্সটা কতটুকু তুমি দেখো। বয়স দিয়ে কী করবো বলেন? আপনি যে আমারে পাগল বানাইছেন, আপনি আমারে মানে ভালোবাসা দিছেন, আমার কাছে বয়সটা কিছুই মনে হয় না। তুমি সুন্দর একটা কথা বলছো, যে তোমার মতো একটা মেয়ের মন আমি জয় করতে পারছি, এর জন্য আমি ধন্য। কিন্তু আমারও তো সংসার আছে, বউ বাচ্চা আছে, এত সময় তো তোমার দিতে পারবো না। যতটুকু তোমার প্রয়োজন আমি এতটুকু সময় তোমার দিতেছি, তুমি এত প্যারা দিও না, বুঝছো? আর একটু সময়টা একটু বাড়াই দিবেন, আমি আর বেশি কিছু চাই না। কেন? তুমি তোমার ফ্যামিলি থেকে সময়টা নিয়ে তুমি আমার কোচিং অথবা স্কুলে তো দেখা হইতেই আছে প্রতিদিনই, গার্লসে তোমার সাথে দেখা হইতেছে না? দেখেন, ওই দেখা আর পার্সোনালি দেখা অনেকটাই ডিফারেন্স। খুব মন চাচ্ছে মনে হয় তোমার আজকে। খুব মন চাচ্ছে। ভালোই তো। চলে আসেন না। স্যারের সাথে প্রেম কেমন না? আমার কাছে তো ভালোই লাগতেছে ফার্স্ট টাইমে। তুমি কি বৃষ্টির সাথে কথা বলছিলে আমার সম্বন্ধে কিছু? না, আমি আপনার সম্বন্ধে আমি কারোর সাথেই কথা বলিনি, তবে হ্যাঁ একজনের সাথে বলছি। কে সে? আমার মন। ও আচ্ছা। না, হঠাৎ করে বৃষ্টি এসে জিজ্ঞেস করতেছে স্যার, আমি তো সব কিছু জানি, আমার কলেজে তো ছাদ করে উঠছে, বলে এগুলা কি বলে? না না, ও মানে পরীক্ষার ভিতরে কি প্রশ্ন আসবে সেটা জানে, সেটার কথা বলছে। আপনি অন্যটা ভাববেন না। তাই? হুম। তাহলে হয়ে যাক একটা। হবেই তো, চলে আসেন। এখন প্রাইভেটে আছি, এখন তো যেতে পারবো না, খালি পরে ক্লাস শুরু হবে, তুমি স্কুল আসো নাই? আমি যাবো থেকে বললাম না, আপনার সাথে খুব দেখা করার ইচ্ছা হচ্ছে, তার মানে তো আপনি বুঝতেই পারছেন। আচ্ছা, আমি বুঝতেছি, তুমি একটা ক্লাস আসো, আজকে স্কুলে আসো। স্কুলে কেন আসলে না? স্কুলে গেলে তো আর হবে না দেখা করা। স্কুলে দেখা করা হবে না, পাগল। আসো, আমি স্কুলে আছি। সবার সামনে দেখা করা আর পার্সোনাল দেখা করা অনেক কিছু তফাৎ। আচ্ছা, ছুটির সময় দেখা করবো না, তুমি আসো। যাব। হ্যাঁ। সামনে গেলেন তোরে যদি আবার কিছু করি। এই এত চিন্তা করতে হইব না, এত পাকনা পাকনা কথা কই বয়সে, তুমি আমার চেয়ে বেশি বুঝো। না, বেশি বুঝি না, যে ভালোবাসাটা শিখাইছেন আপনি, তাইলে মানে ভালোবাসাটা শিখা পাকনা হয়ে গেছি। সেটাই তো সমস্যা, এত সমস্যা করা যাবে না, বুঝছো? তো এটাই ভাবতেছি, যদি যদি আপনার সামনে যাই, তাহলে সবার মাঝে যদি কিছু একটা করি। এত আবেগ থাকা ঠিক না, একটু বিবেক খাটায় কাজ করে, বুঝছো? তো আবেগ। আমার তো আবেগ বিবেক নাকি আমি বুঝি না, শোনো, তবে এখন শুধু আপনি কি আমি বুঝি। এই গার্লস স্কুলে একটা মান সম্মান আছে, বুঝছো? সেটা হচ্ছে তোমার বয়স কেন আমার বয়স কি, যা কিছু করতে হবে একটু সেভ করতে হবে, কেননা তোমার সাথে আমার চাই না, তবুও আমি তোমার ভালোবাসছি, তুমি আমাকে ভালোবাসছো। এইটা যদি বাইরে মানুষ শুনে, তাহলে আমার চাকরিও যাবে, মান সম্মানও যাবে। আচ্ছা, এটা বলেন তো, বয়সের সাথে ভালোবাসার কি সম্পর্ক? এটা 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 তোমার তো ইয়ে বয়সের সমস্যা না, এটা মানুষের চিন্তা ভাবনার সমস্যা, এই সমাজের সমস্যা, বুঝছো? তুমি একটা ছোট, তোমার বয়সটা বেশি না, আমার তুলনায় তো অনেক ছোটো তুমি, তাই না? মানুষ এইগুলা নিয়ে ইঙ্গিত করে কথা বলবে,
এর জন্য তোমাকে বলি একটু যা কিছু করে একটু সাবধানে কথা বলো, সাবধানে চলো, তাহলে ভালো হবে। এত সাবধানে চলতে পারবো না। সাবধানে চলন্তরে কি আর সব কিছু হয়? এই বিষয়টা যদি তোমার বাবা মা জানে তাহলে তো কিন্তু মানবে না। আচ্ছা, এই জন্যই আপনার তোমারে জন্য বলতেছি, শোনেন। না তোমার জন্য সমস্যা না, আমার জন্য সমস্যা। তোমার বয়স, তুমি তো আমার অনেক ছোট, তোমার বয়সের সাথে আমার বয়স হয় না, আমার বউ আছে, বাচ্চা আছে, এটা জেনে শুনে কেউ একটা মেয়ে হাতে তুলে দিবে না, বুঝছো? আচ্ছা, আমি কি কখনো বলছি আমি আপনার কাছে চলে যাব বা আপনার বউ বাচ্চার সংসারটা নষ্ট করব? করবো না। শুধু আপনি আমারে জাস্ট একটু সময় দিবেন, এতটুকুই যথেষ্ট। আপনার সময় আমার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝেন না। তোমার উপস্থিতি যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তো তুমি বুঝতেছো না। তোমার একটা দিন না দেখলে এই স্কুলে কি প্রায় স্কুলই অন্ধকার লাগে, তুমি জানো? তাই না? তোমার মতো দুষ্ট মিষ্টি মেয়েটা খুবই ভালো লাগে। বিশেষ করে যখন তুমি স্কুলে মাস্ক পরে আসো, মাস্ক পরলে তোমার চোখ দুটো যে এত সুন্দর লাগে জানো। তাহলে তো আমি ডেলি ডেলি মাস্ক পরে যাব। আসবা? খাইছিলেন কিছু? না, সকালে তো প্রাইভেট পড়ে দিয়েছি, 9টার সময় হোটেলে খাইয়ে তারপর ক্লাস শুরু করবো। তাহলে আমি না খাই যাবো, আপনার সাথে আজকে হোটেলে খাবো। এই কি যে কো না তুমি! তো খাইলে কি হয়েছে? আপনি খাবেন আপনার টাকা দিয়া, আমি খাবো আমার টাকা দিয়ে। টাকার কোনো বিষয় হলো? তোমার আচ্ছা, কিন্তু এই শোনো, তোমার কিন্তু আগে আমি সব কিছু বুঝিয়ে বলছি যে আমাদের মাঝে যে সম্পর্কটা হয়েছে এটা যেন কোনোভাবে তো অস্থিরতা না হয়, তো সমস্যা মানে তো কোনো দেখা করা যাবে না। সাধারণ ছাত্রছাত্রী যেভাবে মিশে ঠিক এইভাবে মিশিবা। আর মন তো মানে না, মন তো অনেক কিছুই চায়। তুমি যে ভাব শুরু করতেছো অন্তত তোরা খাওয়াই দেবা। না, ধরা খাওয়াই দেব না, এই কথা আমি গ্যারেন্টি দিতে পারি। যাই কিছু করি, ধরা খাওয়াই দেবো না। কেন বুঝেন না? বুঝতেই তো আছি, তুমি যে আবেগে কথা বলতেছো না, খুব খারাপ লাগতেছে। তাই? হ্যাঁ, এখন মনে হচ্ছে সব কিছু ফেলাইছে, তোমার কাছে চলে আসি। বাধা দিল কি? আমি তো চাই এইটা। আসেন, এই শোনো শোনো, হ্যালো। বলেন। তুমি আজকে তো 9টার সময় কোচিং শেষ, আজকে তো হাফ স্কুল, বৃহস্পতিবার। তুমি আপনার নিয়ে করতে যাইমু বাকি আরে সময়টা। না, আমার কথা আগে শোনো। তুমি, আমি আজকে তাড়াতাড়ি তো স্কুল শেষ হওয়ার পর তো প্রাইভেটে থাকবে না, ক্লাসরুম ফাঁকা থাকবে। তুমি এক কাজ করবা, তুমি আগে বের হবা না, তুমি বাথরুমে যাওয়ার উসুলাই রুমে থেকে যাবা। আচ্ছা, ঠিক আছে। থেকে যাবা, আমি পরবর্তীতে তোমার সাথে দেখা করতেছি। আচ্ছা, আমি করবো ছুটির আগে আগে ওয়াশরুমে যাবো। ছুটি হয়ে যাব, সবাই চলে যাব, তখন ওয়াশরুম থেকে বেরিয়ে ওই যে আমি তোমার কলেজ বলি, রুমে ঢুকবো। ওই যে গেছে সপ্তাহে যেভাবে দেখা করলাম না হুম। স্কুল রুমে, হুম। ওই যে ওইভাবে দেখা করবা। আচ্ছা, ঠিক আছে। ক্লাসে দেখা করবা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তুমি এত চিন্তা করো কেন আমার নিয়ে? আপনার নিয়ে আমার চিন্তা করতে হয় না, অটোমেটিক চিন্তা আইসা পড়ে। কেন এরকম? তুমি তো জানো যে আমার তুমি পাইবা না সারা জীবনের জন্য, অথবা ক্ষণিকের জন্য তুমি আমার পাইতেছো। ওই যে আপনার ভালোবাসাটা বলতে পারি না তো। বোলা মানুষের ভালোবাসা তো এত! হুম, বুড়া মানুষের ভালোবাসাটাই তো ভালো। তোমার বয়স কি আর আমার বয়স কি, কত দেই? আপনার কাছে আপনি বুড়া হইতে পারেন, কিন্তু আমার কাছে আপনি অনেকটা দামি আর অনেকটা সুন্দর, অনেকটা রিয়াং। আচ্ছা আমি তোমার একটা কথা বলি, বলেন। তুমি আমার কি দেখে ভালোবাসছিলা? আপনার মন দেখা। তুমি আমার মনটা কিভাবে দেখতে পারলা? এই যে আপনার যে ভালোবাসা, যে কথা, এগুলো আমার ভালো লাগে। সত্যি ভালো লাগে? সত্যিই ভালো লাগে। বুঝতে পারছি। কিন্তু আগে ভালো লাগে নাই, ইদারিং ভালো লাগে। পারবিন, তুমি এমন ভাবে কথাগুলো বলো না, মনটা একদম ছুঁয়ে যায়, বুঝছো? মনে হয় যে ভরপুর আগুনের মধ্যে এক গ্লাস পানি ডাই দিলে যে সান্নত করে ওঠে না, ঠিক ওরকমই, বুঝছো? এগুলো তো আপনিই শিখাইছেন না কথা বলা, মাস্টারের কাছে তো ছাত্রী শিখে। আমি তো তোমার এইভাবে কথা বলা শেখাই নাই। তুমি শোনো, আজকাল মানুষ মানে সমবয়সী ছেলের সাথে প্রেম করে ওদের জন্য পাগল হয়ে যায়, আর তুমি এমন একটা মেয়ে যে আমার মতো একটা বুড়া মানুষের প্রেমে পড়ে গেছো, যে একটা যুবক ছেলের সাথে প্রেম করলে মানে এরকম ভালোবাসা থাকে না, তা তোমার সাথে আমার যে সম্পর্কটা আছে। আপনার আপনার সাথে সম্পর্ক করি কিসের জন্য জানেন? আজকাল যদি একটা রিয়াং ছেলের সাথে সম্পর্ক করতাম, তাহলে আমার চেয়ে সুন্দরী মেয়ে পাইলে তার সাথে কথা বলতো বা চলে যেত। ওরা ভালোবাসার গুরুত্ব দেয় না। আর আজকাল বয়স্ক লোকেরা ভালোবাসার গুরুত্ব দেয়, বুঝতে পারছেন?
বয়স্ক লোকেরা ভয় পায়, এত সুন্দর একটা মেয়ে পাইছি, 19 20 হলে যদি আমার ছেলে চলে যায়। তাই হুম। তোমার মাথা তো খুব খেলে, তোমার মাথা তো ভালো বুদ্ধি আছে, হুম। এই কারণেই বলির পাটা আমারে তুমি বানাইছো না? না না, তা বানাবো কেন? এটা কি বলেন? তুমি তো জানো বিষয়গুলো, তাই না? তোমার সম্পর্ক যদি তুমি এই কলেজে স্কুলে আছো ততদিন তোমার সাথে আমার সম্পর্ক আছে, যখন চলে যাবা তখন তো আর মনে হলো দেখা হবে না। আমি আর যাবই না। সামনে তোমার পরীক্ষা আছে তো পরীক্ষা, শোনেন, পরীক্ষা কিছু লিখবো না, এই কলেজে থাকার জন্য খালি ফেলই করবো। ফাইজলামি করলে হবে, অনেক দূর আগাইতে হবে তোমার, যতদিন আমি তোমার পাশে আমি আছি। চাই না আগাইতে, আমি চাই সবসময় আপনার সামনে থাকি, আপনি আমার সামনে থাকেন। শোনো শোনো, যতদিন আমি তোমার সাথে আছি বুঝছো, ততদিন তুমি আগাই ভাই, কেন জানো? আমি চাই যেন আমার জন্য তুমি যেন নষ্ট না হও, আমার জন্য তুমি ভালো হোক, ভবিষ্যতে হলে যেন আমার কথা তুমি চিন্তা করো। আপনি সামনে থাকবো, আপনি ভালোবাসা দেবেন, এতেই আমি ভালো। এটাতে তো রাত জীবন চলবে না বুঝছো, কে- ভালোবাসাও চলতে হবে, আবেগও চলতে হবে। কেন চলবে না? আমার তো চলবে। শোনো, জীবনে পড়াশোনা ছাড়া আর কোনো গতি নেই। মেয়ে মানুষের পড়াশোনা দিয়ে কি? বিয়া হইলেন তো তো যে হাড়ি পাতিল না যেই খাইতে হইব। এইভাবে বললো না বুঝছো, আমার এখন মন চাইতেছে কি জানো, যে তোমার নিয়ে অন্য একটা বাসা নিয়ে রেখে দিই তোমার, রাখবেন। কিন্তু এটা তো হবে না, কেন হবে না? সমাজ এটা মানবে না কোনোভাবে। সমাজে কি দেখবে? আরে দেখবে না, তোমার দূর, দাদার বয়সে আমার বয়স, তুমি দূরে বুঝতেছো কোথাও না? বাসা নিব। দাদার বয়সে আমার বয়স, মানুষের দেখলে বলবো যে মেয়েটা রুচি দেখো কিরকম, বুড়া বেটার কাছে বিয়ে হয়েছে। মানুষে কি জানবে? আমি চাই না যে না আমার জন্য কেউ তোমাকে ছোট করে কথা বলুক। মানুষ যদি ছোট করেও কথা বলে আপনার জন্য, ওটা আমার কাছে ছোট মনে হবে না। না, এটা তখন আবেগ কাজ করতেছে, যখন বিবেক এগুলো সবসময় মানুষের শুনবে বুঝবে, তখন কিন্তু খুবই খারাপ লাগবে। আচ্ছা, আমার যদি লাগে, আপনার লাগে কি হইব? আচ্ছা, আমরা মূল্যবান সময়টা কথা বলে শেষ করতেছি কেন? ভালো লাগতেছে বলেন। না, তোমার তো ক্লাসে আসার কথা। যাবো, আর একটু কথা বলি, ক্লাসে গেলে তার সবার সামনে তো এরকম ভাবে কথা বলতে পারি না, এই যে শুধু প্রাইভেট তাকিয়েই থাকি। কোচিংয়ে ছাত্রছাত্রী বসাইতে তোমার সাথে কথা বলতেছে যে ছুটি দিয়ে দিই, নাকি বলো? দিয়ে দেন, সমস্যা নাই, তবে আমার সাথে আর একটু কথা বলেন। আচ্ছা, কালকে যে সন্ধ্যার সময় কালকে দুপুরে ফোন দিয়েছিলাম, তুমি ফোন ধরো নেই কেন? তখন আমি ঘুমিয়ে গেছিলাম, জানেন না, শরীরে ক্লান্ত ছিল। ও, ওইখান থেকে আসার পরে হ্যাঁ। একটা স্যালাইন বানাইতা, স্যালাইন বানাই এক গ্লাস পানি লেবু শরবত বানাই মানে খাইতা। ওই সময়টা মানে এতটা শরীর পরিমাণে, মানে এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে, শোয়ানোর সাথে ঘুমিয়ে গেছি। ও, আমি টেনশনে ছিলাম যে এই যে ফোন দিতেছি ফোন ধরতেছে না, কেন পারবি না। না, আসলে ওটা কোনো বিষয় নেই, ভালো লাগছে, শরীরটাও ঘুম হয়েছে, ভালো হয়েছে, অনেক দিন ধরে ঘুম হয় না, তো কালকে ঘুম হয়েছে। এই 14 তারিখে তো পয়লা বৈশাখ। কোথাও নিয়ে যাবেন? না, বৈশাখ তো স্কুল বন্ধ থাকবে তা। চলেন না কোথাও ঘুরতে যাই। আরে আমি তো যেতেই চাই, তুমি তো বের হতে পারবে না। আমি বের হতে পারবো। কেমনি সম্ভব? আপনাকে সেটা বলতে হবে না, আমি বলবো যে বান্ধবীরে নিয়ে বৈশাখী মেলা যাই, মেলা করতে, এই কথা বলে আপনার সাথে চলে আসবো। আসলে বিকেলে আসতে হবে। বিকালে কোথায় কোথায় ঘুরবো, আর তো অনেক কাজ আছে না আমাদের। আমার কাজ নাই। এটাই তো বলতেছি, আপনার বাড়ির কাজের কথা কিন্তু বলতেছি না। সেটাই, আবার শুনলাম তুমি পরশু দিয়ে আঙ্গ বাড়ি আসছিলা। গিয়েছিলাম আপনার বাচ্চাটাকে দেখতে, মানে আসল কথা আপনাকেই দেখতে গেছিলাম, আপনার মানে ম্যাডামের কাছে বলছি আপনার বাচ্চাকে দেখতে আসছি। তুমি যাবে কিনা খেলতেছো আল্লাহ জানে, কপালে যে তুমি কোন গতি লাগাও আমার, একটা চাকরিটাই চলে যায় কিনা, তুমি যে পাগলামি শুরু করে দিছো। না না, কিছু হবে না, সমস্যা নেই, আচ্ছা রাখি, হ্যাঁ। কেন তুমি না বলা কথা বলবো, এখন আর রাখতেছো কেন? মা আসতেছে। মা আসতেছে? কিসের মা? মা ফাইজলামি, কিসের হয়? ফাইজলামি করো। আপনার সাথে আমি ফাজলিমি করবো না। কথা বলার ইচ্ছা হইতেছে আর এখন মা আসতেছে। রাখি, হ্যাঁ, ভালো থাকেন। আবার আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে না? দেখা করবো না? হুম, আর আছে তো তোমার 10 মিনিট, ক্লাস শুরু হবে। তাহলে আমার বেরোতে হইব না? তুমি তো ক্লাসে আসো না এখনো। না, রাখেন। এটা কোনো কথা?
ক্লাসে গেলাম তো আপনার সামনেই যাইতাম। না, আমি মনে হচ্ছে তুমি ক্লাসে আসছো, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছো, এই জন্য তোমার সাথে করতেছি। তুমি এখনো বেরো নাই কেন? আপনার সাথে কথা বলতেছি বইসা বইসা, এখন রাখেন। কিন্তু আমার জিদ উঠতেছে, জানো? কয়টা বাজে গেছে এখন তোমরা দেখতে পারতেছি না। একটা রাত কেটে গেল, প্রায় 13 ঘন্টা কেটে গেছে। রাখেন, না রাখলে দেখবেন কইতেন আমার তো যাইতে হইব। খুব সাবধান আছো, হ্যাঁ? রাখলাম তাহলে।